মালিক বলতেছেন, আমি মহামহিমান্বিত বরকতময় পূর্ণময় মহান সত্তা। তিনি মর্যাদাবান, তার কত সম্মান, কত মর্যাদা, তার কত মহৎ গুণ, এটা আমরা বলে শেষ করতে পারবো না। তিনি মুহূর্তের ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে, যার কোনো শেষ নেই। আল্লাহ এটা বলছেন। আল্লাহ পাকের মহৎ গুণ আছে, এত গুণ, ভালোবাসার মহৎ গুণ আছে, যে দয়া মায়া আছে, যে ধৈর্য আছে। এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তার সৃষ্টি জগৎটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর মহৎ গুণ দিয়ে, তার ধৈর্য, ভালোবাসা, এগুলো দিয়ে আল্লাহ তার সৃষ্টি জগৎটাকে সাজিয়ে রেখেছেন। আল্লাহর যদি মহৎ গুণ না থাকতো, তাহলে তিনি এই সৃষ্টি জগৎটাকে ধ্বংস করে দিতেন। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু তুমি তো নাফরমান হয়ে গেলে, আমার ইবাদত করো না, দাসত্ব করো না, গোলামি করো না। তুমি যে আমার দাসত্ব গোলামি করো না রে বান্দা, এটা তোমারই ক্ষতি। আমি আল্লাহ, আমার কোনো ক্ষতি নাই। তবু আমি আল্লাহ তোমাকে রিজেক দিতেছি, তুমি আমার রিজেক খাইতেছ। আল্লাহ পাক ইচ্ছা করলে তো আপনার রিজেক বন্ধ করে দিতে পারে কি না? আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে পঙ্গু বানাইয়া ঘরের মধ্যে রেখে দিতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে অন্ধ বধির বানাইয়া দিতে পারে, কিন্তু আল্লাহ করে না কেন? আল্লাহ পাক তার মহৎ গুণ, তার ভালোবাসা, তার দয়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দুনিয়ার মাঝে। বান্দা, জীবিত অবস্থায় আমি তোমাকে কিছু করব না, তোমাকে সতর্কবাণী করে দিয়েছি কোরআনুল কারীমটা দিয়া। আমি তোমার মালিক, তুমি আমার দাসত্ব করবা, গোলামি করবা। আমি মহৎ গুণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে ছাড় দিয়ে দিয়েছি, তুমি আমাকে মানবে, আমার ইবাদত করবে। তুমি যদি না করো, তাহলে মৃত্যুর পরে যখন তুমি আমার কাছে আসবে, তখন আমি তোমার কাছে প্রশ্ন করব, বান্দা, আমি তোমাকে রিজিক দিলাম, খাওয়াইলাম, পড়াইলাম, সব কিছু করলাম, কিন্তু তুমি কেন আমার ইবাদত, দাসত্ব, গোলামি করলা না? কেন তুমি মানুষ নামক প্রভুর ইবাদত করলা? এর জবাব দাও। আল্লাহ বলবেন যে আমি তোমাকে খাওয়াইলাম, পড়াইলাম, ঠিক আছে, এত কিছু দিলাম, আমি তোমাকে ধ্বংস করিনি কেন? আমি মহৎ গুণের মালিক, আমি মর্যাদাবান প্রভু, আমার এত দয়া, এত মায়া, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করবে, কিন্তু করছো না। ঠিক আছে, করো না। তোমার পায়ে তুমি নিজেই কুড়াল মারতেছো। আমি আল্লাহ, আমার কোনো ক্ষতি নেই। তুমি আমার কাছে আসো, তোমার বিচার হবে। বান্দা, কেন তুমি আমার দাসত্ব গোলামি করলে না? কি জন্য করলে না? দুনিয়ায় তো তোমাকে আমি রিজিক দিয়েছি, সব সুযোগ সুবিধা দিয়েছি, কেন করলে না? কারণ কি বলো? আমি কি যোগ্য প্রভু ছিলাম না তোমার? কেন তুমি মানুষের দাসত্ব গোলামি করলে? তখন সে বলবে, আল্লাহ, আমি এখন বিশ্বাস করলাম আপনাকে, আপনার প্রতি ঈমান আনলাম। ও মালিক, আপনার প্রতি ঈমান আনলাম, আপনাকে গ্রহণ করলাম, আপনাকে ভালোবাসলাম। আমাকে একটাবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি দুনিয়ায় আপনারই ইবাদত করব, কোনো মানুষের, আপনার কোনো সৃষ্টির দাসত্ব গোলামি করব না। তারা এরকম আল্লাহর সামনে বলবে। আল্লাহ বলবে, আমি মহৎ গুণ দিয়া তোমাকে দুনিয়ার মাঝে আগলে রেখেছিলাম রে বান্দা। আমি মৃত্যু পর্যন্ত তোমাকে সময় দিয়েছি তওবা করার, তুমি ফিরে আসো আমার দিকে, কিন্তু তুমি ফিরে আসোনি। এখন মৌতের তামান্না পান করেছো, তুমি মৃত্যুবরণ করেছো, আমার কাছে চলে এসেছো, এখন আর তোমার সুযোগ নেই দুনিয়ায় যাওয়ার, আমাকে আল্লাহ বলে, প্রভু বলে মানার আর সুযোগ নাই। এখন তোমার স্থান জাহান্নামে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তুমি জাহান্নামে চলে যাও। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আমার মালিকের কত দয়া, কত মায়া, আল্লাহর কত মহৎ গুণ। আপনাকে এত নিয়ামত দিচ্ছে, তারপরও আপনি আল্লাহর দাসত্ব গোলামি না করিয়া মানুষের দাসত্ব গোলামি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ দয়া, 100 ভাগ মহৎ গুণ আছে মালিকের, সম্পূর্ণটাই নিজের কাছে রেখে দিয়েছেন। শুধু 1 ভাগ দয়া, 1 ভাগ মহৎ গুণ আল্লাহ পৃথিবীতে বন্টন করে দিয়েছেন সমস্ত সৃষ্টির কাছে। এই সামান্য একটু দয়া পেয়ে মমতাময়ীর মার কত দয়া, আমার সন্তান যেন আগুনে না পুড়ে যায়।
কোনো মা চায় না যে তার সন্তান আগুনে পুড়ে যাক। ওই সন্তানকে জীবন দিয়েও হলেও ওই মা আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে কি না? আমার আল্লাহ ওই মায়ের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে তার দয়া বেশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়ের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে দয়া বেশি, যে কিভাবে আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে তার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওসিলা খুঁজবে। ফেরেশতা, দেখো আমার বান্দার আমল নামায় যদি বিন্দুমাত্র ঈমান নেয়, একটা নেকি থাকে, ওর ওসিলা দিয়া আমি আমার বান্দাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সে মালিকের কত দয়া! আল্লাহ ওটাই বলেছেন, মহামহিমান্বিত, বরকতময়, পূর্ণময়, মহান সত্তা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে মহৎ গুণ দিয়েছেন এক ভাগ, এই সবচাইতে বেশি মহৎ গুণ দিয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই রকম মহৎ গুণ আল্লাহ কাউকে আর দেয়নি, ভবিষ্যতে দিবেও না। একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণ কতটুকু ছিল, কত মায়া দয়া ছিল নবীজির আমার অন্তরে। নবীজি একদিন রাস্তা চলতেছে, ঘাড়ের মধ্যে একটা বেনারসি চাদর পেঁচানো ছিল নবীজির। এক ইহুদি পিছন থেকে যে ওই চাদর ধরে হিঁচকা টান মানল, নবীজি পড়ে যাওয়ার মতো হইল। নবীজি নিজেকে সামনে নিল, এবার আস্তে করে ঘাড় ঘুরাইয়া, এবার ঘাড়ের মধ্যে ওই চাদরের দাগ লেগে নবীজির চামড়া যেন ছিলে গেছে, রক্ত বেরানোর মতো হয়ে গেছে। নবীজি কিছুই মনে করে নাই, মুচকি হাসি দেয়া ইহুদির দিকে তাকাইয়া বলে, ভাই কি খবর, কেমন আছেন আপনি? কতটুকু মহৎ গুণ, দয়া মায়া থাকলে ওই রকম সময় মুচকি হাসি দিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারে। এটা কি সামান্য একটু মহতের কাজ, সামান্য দয়া মায়ার কাজ? কতটুকু মহৎ গুণ থাকলে, কতটুকু দয়া মায়া থাকলে, ধৈর্য থাকলে ওই রকম সময় এরকম কথা বলতে পারে। ইহুদি বললেন, মুহাম্মদ, আপনার কাছে যে আমানতের টাকা আছে ওই টাকাটা আমাকে দিয়ে দেন। রসুল বলল, ঠিক আছে, আপনি আসেন, নিয়ে যান। টাকা দিয়ে দিলেন। হযরত ওমর রসুলের ঘাড়ের দিকে খেয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাড়ের মধ্যে যেন রক্ত জমে আছে, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রে, এক ইহুদি আমার ঘাড়ের চাদর পেঁচানো ছিল, চাদরটা ধরে হিঁচকে টান মানলে আমার ঘাড়ের এই অবস্থাটা হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক্ষুনি বলেন, আমি ওই ইহুদির ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিয়ে আসবো। আমার মাথা যেন গরম হয়ে গেছে, আপনি অনুমতি দেন। কার এত বড় সাহস এই রকম কাজ করতে পারে আপনার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রে, আমি তাকে তখন কিছুই বলিনি, আমি মনে মনে ওই ইহুদিকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহৎ গুণ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই দিয়েছিলেন, তিনি কখনো মানুষের সামনে রাগ করতেন না, মানুষকে ধমক দিয়ে কথা বলতেন না, সব সময় মুচকি হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। এটা একটা সুন্নাত, অনেক বড় সুন্নাত। আমরা তো এটা করতে পারি না, আমরা শুধু কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলি। কি এমন ক্ষমতা পেয়েছেন আপনি? এত কি ক্ষমতা পাইলেন আপনি যে আপনি মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছেন? কি ক্ষমতা পাইলেন আপনি যে মানুষকে গুলি করে মেরে ফেলতেছেন? এই এখতিয়ার তো আল্লাহ আপনাকে দেয়নি। আপনি কি মানুষের জীবন দিয়েছেন? এই জীবনের মালিক কি আপনি যে আপনি মানুষকে পিটিয়ে মারবেন? এই জীবনের মালিক আপনি না, জীবনের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ জীবন দিল আর আপনি পিটিয়ে মারতেছেন। আপনি তো একটা লোককে মহৎ গুণ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে তো দাওয়াত দিয়ে দিনের পথে আনতে পারেন না? এই শক্তি, এই ক্ষমতা তো আপনার নাই। আপনি শুধু মানুষকে পিটিয়ে মারতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা করা যাবে না, এটা ইসলাম নয়। মহৎ গুণ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, মানুষের দাওয়াত দিয়ে আপনাকে ইসলামের পথে নিয়ে আসতে হবে, সে যতটুকুই খারাপ হোক। এটা হচ্ছে রসুলের আদর্শ, রসুলের সুন্নাত। আপনি মানুষকে পিটিয়ে মারতে পারবেন না। আল্লাহর কাছে ওই লোক সবচেয়ে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, যে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে এবং সে মানুষকে পিটিয়ে মেরে ফেলে। এ লোক সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত এবং লাঞ্ছিত, অপমানিত।
তাহলে এটা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা কখনোই করা যাবে না।